হরি ওম। আজকের এই সুপ্রভাতে আমরা গীতা পাঠের যে ৭২তম পর্ব, সেই ৭২তম পর্বে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের একেবারে অন্তিম শ্লোক ৭২তম শ্লোকের আমরা অধ্যয়ন করব। কি বলা হচ্ছে সেই শ্লোকটিতে? এষা ব্রাহ্মী স্থিতিঃ পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি। এষা ব্রাহ্মী স্থিতিঃ পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি। স্থিত্বা স্যামন্তকালেপি ব্রহ্মনির্বাণমৃচ্ছতি। এর অর্থ কি না, বলছে এই প্রকারে এতক্ষণ ধরে যে স্থিতপ্রজ্ঞ শান্তি লাভের উপায় বলা হলো, এই প্রকার স্থিতিতেই যদি কোনো ব্যক্তি অবিচল থাকেন তবে এই স্থিতিকে বলা হয় ব্রাহ্মস্থিতি বা ব্রহ্মস্থিতি। সেই ব্যক্তি আসলে ব্রহ্মজ্ঞানী হয়েছেন, এরকম বলা হয়। তার চিত্ত স্থির হয়েছে, তার প্রজ্ঞা স্থির হয়েছে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। ন বিমুহ্যতি এনাম প্রাপ্য ন বিমুহ্যতি। এইরকম স্থিতি লাভ করে তিনি আর কখনো মোহগ্রস্ত হন না, তিনি আর কখনো বিষয় ভোগ তৃষ্ণার প্রতি আকুল হন না, বিষয়ে তৃষ্ণাতুর হন না। জীবনের অন্তিম সময়ে তিনি এই জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন। অন্তকালেপি স্থিত্বা স্যাম, এরকম স্থিতিতে থেকে অন্তকালেপি জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ব্রহ্মনির্বাণমৃচ্ছতি, তিনি ব্রহ্মানন্দ লাভ করেন, ব্রহ্মানন্দ গতিপ্রাপ্ত হন। স্থিতপ্রজ্ঞ অবস্থায় চূড়ান্ত মহিমা ও ফল বর্ণনা করে অধ্যায়ের একেবারে সমাপ্তি শ্লোকে সে কথাই বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্থিতপ্রজ্ঞ হন তবে তার কিরূপ অবস্থা হয় তার ফল বর্ণনা করছেন তিনি, তার চূড়ান্ত মহিমা কীর্তন করছেন, মাহাত্ম্য কীর্তন করছেন। হে পার্থ, এরকম বলে কি বলা হচ্ছে না যে এষা ব্রাহ্মস্থিতি পার্থ। হে পার্থ, হে অর্জুন, এখানে পার্থ বলে অর্জুনকে এই যে অবস্থা, এষা কামনা স্পৃহা মমতা অহংকার, আমরা গত শ্লোকে অর্থাৎ ৭১তম শ্লোকে যে জেনেছি শান্তি লাভের প্রধান 4টি উপায়, তা কি না বলা হচ্ছে কি? বিহায় কামান ইয়ঃ সর্বান, সমস্ত কামনা শূন্য যে ব্যক্তি, পুমানশ্চরতি নিঃস্পৃহ, যে পুরুষ সমস্ত কামনাকে কামান বিহায় সমস্ত কামনাকে পরিত্যাগ করেছেন। আর কি? ইয়া পুমান নিঃস্পৃহ, যে পুরুষ বা যে ব্যক্তি নিষ্পৃহ, এবং ইয়া পুমান নির্মম নিরহংকার। আরো 2টি গুণ, প্রথম হচ্ছে কামনা শূন্য, দ্বিতীয় হচ্ছে স্পৃহা শূন্য। আর যে ব্যক্তি নির্মম অর্থাৎ মমত্ব শূন্য, এই আমি বোধ, আমার বোধ, এটা শূন্য। আর নিরহংকার, যার অহংকার বিগত হয়েছে, সেই নিরহংকার স শান্তিমধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করেন। এবং আমরা ৭০তম শ্লোকে শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে বুঝেছেন শান্তি লাভ, স শান্তিমাপ্নতি না কামকামী, যে কামনার বশবর্তী হয় না তিনি শান্তি লাভ করেন। বলে কি শ্লোকটি পুরো আছে, বলছে আপুরিয়মাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপহ প্রবিশন্তি यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे सशान्तिमाप्नोति न कामकामी।
যে প্রকার সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন হ্রদ নদী খালখন্দের জল প্রবেশ করে সেই নদী সমুদ্রকে বিক্ষুব্ধ করতে পারে না, এরকম যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকেও কিন্তু কোনো কামনা বিক্ষুব্ধ বা তার মনকে মোহগ্রস্ত করতে পারে না। তিনি হচ্ছেন ন কামকামী, তিনি কামকামী হন না। এই রকম যিনি সংগ্রহ ব্যক্তি, যার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত ইন্দ্রিয়র যে বিষয়, সেই বিষয় তৃষ্ণা থেকে, যিনি স্থিতপ্রজ্ঞ, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যিনি এই যে স্থিতি, একে বলা হয় ব্রাহ্মস্থিতি। এই রকম অহংকার, আত্মতুষ্টি, এই যে চারটি গুণ তিনি তার ত্যাগ করেছেন, এটাই এই যে স্থিতি, যে স্থিতিতে তিনি সম্পূর্ণ শান্তি লাভ করেন, এটাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এসা ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম বা পরমাত্মায় স্থিতিলাভকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা অর্থাৎ ব্রহ্ম বা পরমাত্মা, আমরা যদি পরমেশ্বর অর্থাৎ ঈশ্বরের সাথে একাত্ম বোধ হয়েছে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কখনো পুজো করতে করতে মা কালীর সাথে একাত্ম বোধ করে নিজের মাথাতেই ফুল দিয়ে দিচ্ছেন। আমরা জানি চৈতন্যদেব যেন শ্রীকৃষ্ণকে আরাধনা করতে করতে কৃষ্ণের গায়ের উপর উঠে যাচ্ছেন। মীরাবাইয়ের জীবনের অনেক ঘটনা জানি যে শ্রীকৃষ্ণকে তিনি পতিরূপে একত্ব বোধ করে কৃষ্ণকেই তার স্বামী রূপে কখনো আলিঙ্গন করছেন, চুম্বন করছেন। এই যে স্থিতি, ঈশ্বর পরমাত্মা ব্রহ্মের কৃষ্ণের সাথে যে একত্ব বোধ, একে বলা হয় ব্রাহ্ম স্থিতি। এই রকম স্থিতি অর্থাৎ নাম, এই রকম স্থিতি প্রাপ্য পেয়ে গেলে সেই মানুষ আর কখনো কিন্তু প্রাপ্য ন বিমুহ্যতি, আর কখনো কিন্তু মোহগ্রস্ত হন না। এই রকম ব্রহ্মস্থিতিতে, ব্রহ্মানন্দের স্থিতিতে, এই রকম শান্তিময় স্থিতিতে, যেখানে কামনা নেই, যেখানে আর কোনো স্পৃহা চাওয়া পাওয়া নেই, যেখানে মমত্ববোধ নেই, যেখানে অহংকার নেই, এই রকম স্থিতি পেয়ে গেলে অস্যাম স্থিত্বা, এই রকম স্থিতি এনাম প্রাপ্য অস্যাম স্থিতা, এই স্থিতিতে অবস্থান করে অস্যাম স্থিতা কি হয় না, তবে তিনি ব্রহ্ম নির্বাণম, ব্রহ্মে লয় বা ব্রহ্মে কি হয় না, ব্রহ্মে মোক্ষ বা মুক্তির আনন্দ লাভ করেন। রিচ্ছতি অর্থাৎ রিচ্ছা লাভ অর্থে বিন্দতে, ব্রহ্মা নির্বাণম বিন্দতে, ব্রহ্ম নির্বাণম লভতে, রিচ্ছতি ইত্যর্থ। তিনি ব্রহ্মানন্দ লাভ করেন, পরম আনন্দ লাভ করেন। সেখানে আর দুঃখ নেই, জরা নেই, মৃত্যু নেই, বার্ধক্যের ক্লেশ নেই, সেখানে শুধু আনন্দ আনন্দ। বলে না, যেখানে মায়ের নাম সেখানেই আনন্দ ধাম, আনন্দম সদা আনন্দম। তেমনি মা, তেমনি যেখানে ব্রহ্মা ব্রহ্ম নাম, যেখানে পরমাত্ম নাম, যেখানে ঈশ্বর নাম, তত্র কেবলম আনন্দম আনন্দম। এই যে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তার অন্তিম শ্লোক ৭২তম শ্লোকে, এই শ্লোকের নির্যাস বলা হচ্ছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ সেই উপদেশ দিচ্ছেন, অর্জুন তুমি তাই তোমার মধ্যে যে দ্বন্দ্ব, তোমার মধ্যে যে অহংকার, তোমার মধ্যে যে আত্মীয় স্বজনদের প্রতি মমত্ববোধ, আত্মীয় স্বজনদের প্রতি যে তোমার মোহ, কামনা, স্পৃহা, তাদেরকে অধর্ম আশ্রিত আত্মীয় স্বজনকে যে বাঁচানোর তোমার ইচ্ছা, তা তুমি ত্যাগ করো, তুমি ব্রহ্মানন্দে লীন হও, তবেই কিন্তু তুমি শান্তি লাভ করবে। এই স্থিতি তুমি জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই তোমার ক্ষেত্র থেকে আর চলে যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি চরম আনন্দ, ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি, তুমি লাভ করতে সমর্থ হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই এইভাবে গীতা পাঠ শুনুন, গীতা পাঠের সাথে জুড়ে থাকুন এবং গীতা পাঠ সকলের মধ্যে ছড়িয়ে দিন।